যারা আছে তাদের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমার যে গুরু ভাই বোনরা আছে তারা আমাকে বারবার অনুরোধ করে যে গুরুদেবের লীলা মাধুর্য কথা আরো অনেক শুনতে চায়। তারা অনেকে গুরুদেবের লীলা মাধুর্য কথা জানে না বা তারা জানতে চায়, এই জন্য আমাকে অনেকে ফোন করে বলে যে প্রভু আরো দুই একটা লীলা মাধুর্য কথা গুরুদেবের আলোচনা করতে হবে। আমি সেই গুরু ভাই বোনদের কথার অনুসারে আর একটি গুরুদেবের লীলা মাধুর্য কথা আমি আপনাদেরকে শোনাতে চাই। সেই লীলা মাধুর্য কথাটা এমন, আজ থেকে বেশ অনেক কিছু বছর আগে এক বাংলাদেশের ঘটনা এটা। আমার এক গুরু ভাই, তিনি ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার। তিনি মনে মনে গুরুদেব খুঁজে বেড়াচ্ছেন যে আমি কোথায় গেলে একটা সৎ গুরু, একটা ভালো গুরু পাবো। সেই গুরুদেব অনেক দিন থেকে খুঁজছে, কিন্তু সেই সদ্গুরু পাচ্ছে না। তো এমন করে খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন সে তার দিদির বাড়িতে বেড়াতে যায়। বেড়াতে গেলে সেই গ্রামেই আমাদের গুরুদেব একটা অনুষ্ঠানে আলোচনা করছিল, আর ওই পথ দিয়ে ওই ডাক্তার সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। কিন্তু ওই যে আলোচনার সুর, ওই আলোচনার যে আওয়াজ, সেই ডাক্তারের যখনই কর্ণভেদ করেছে তখনই সেই ডাক্তার সেই মাইকের আওয়াজ শুনে, যেখানে আলোচনা হচ্ছে, যে অনুষ্ঠান হচ্ছে, সেই আলোচনার আওয়াজ, গুরুদেবের যে আলোচনা, সেই শব্দ শুনতে পেয়ে সেই শব্দর সুর ধরে সেইখানে পৌঁছে যেতে লাগছে। পৌঁছাতে পৌঁছাতে সে সঠিক সেই মঞ্চে পৌঁছে যেয়ে দেখে সেখানে খুব সুন্দর দেখতে, যেমন সৌন্দর্য তার চেহারা, তেমনি তার কথার মধুর আলোচনা শুনে যেন মন মোহিত হয়ে যাচ্ছে। তিনি তখন ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমসে কম 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন যে সময় চলে যাচ্ছে সেই কথা তার মনে নেই। এমন করে যখন আলোচনা করছে তখন যেন তার হৃদয়ে গেঁথে যাচ্ছে যে না জানি আমার কতদিনের চেনা বান্ধব, আমি যাকে অনেক দিন থেকে খুঁজছি, মনে হয় সেই বান্ধব এই তো আমার সামনে বসে আছে। এরকম মনে মনে চিন্তা করছে, আবার মনে মনে চিন্তা করছে, তাই তো আমি তো দেখিনি কোনোদিন, তারপরেও মন কেন আমার তার প্রতি এত আকর্ষিত হচ্ছে, যেন আমি কিছু বলতে চাইছি, আমার মনে হয় যেন সে সব বুঝতে পারছে। আর যে কথা আমার মনে ছিল সেই কথাই আজ যেন এই আলোচনা, এই সভায় হচ্ছে। কোন সভায়? সেই আলোচনা মঞ্চে। সে ছিল অনেক দূরে, কিন্তু আলোচনা শুনতে শুনতে ছুটে ছুটে এসছে। এসে যে কথা, যে প্রশ্ন মনে ছিল, সেই প্রশ্নের উত্তরগুলি ওই আসর দিচ্ছিল। মনে হচ্ছিল যেন আমি যে প্রশ্নগুলো আমার মনে ছিল সেই প্রশ্ন করেছি, আর সেই উত্তর এই অজানা অচেনা এই মহাপুরুষ তার মুখ থেকে প্রস্ফুটিত হচ্ছে। এমন করে তখন অনুধাবন করছে, তাহলে ইনি কে? এনাকে তো আগে কখনো দেখিনি, তাহলে এনার প্রতি এত টান, এত মায়া মমতা এমন কেন লাগছে যেন ইনি আমার জন্মান্তরের বান্ধব। যখন আলোচনা শেষ হলো তখন যে প্রণাম করলো গুরুদেবের পায়ে প্রণাম করতে বললে গুরুদেব বলে উঠলেন, বাবা অনেক দিন থেকে খুঁজে বেড়াচ্ছ আমাকে, তাই না? পাচ্ছ না দেখা, আজ পেয়েছ। তুমি যা শুনতে চেয়েছিলে তা পেয়েছ। তোমার মনে যা আলোচনা ছিল, তোমার মনে যে সংকোচ ছিল, তোমার মনে যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর তুমি পেয়েছো। যখনই বলেছে আমার গায়ে আবার সেই দেখেন শিউরে উঠেছে প্রত্যেকটি রূপ। যখন এই মনের কথা মনের মানুষ বলে দিয়েছে, তখন কি আর সে সেখানে আছে? সে গুরুদেবের সঙ্গে তার যেন আত্মার যেন একটা মিলন ঘটছে। কেননা যে কথা অনেক দিন থেকে অন্তরে ছিল সেই কথাই আলোচনায় কি করে আলোচিত হলো এই কথা বুঝতে পারছে না সে। আবার যখন প্রণাম করছে, আবার গুরুদেব ডেকে বলছে, বাবা অনেক দিন থেকে খুঁজে বেড়াচ্ছ আমাকে, আর তোমার মনে যে প্রশ্ন ছিল সে প্রশ্নের উত্তর পেয়েছো। আচ্ছা এই কথা যদি কেউ বলতে পারে, সেই বান্ধব কি আর কেউ ছাড়ে? তখন ওইখান থেকে এসে ওই দিদির বাড়িতে আসলো, আবার সে নতুন করে তার চেম্বারে গেল। সে চিন্তা করেছে আমি পরে এক সময় দীক্ষা নেব আমার বাড়িতে ডেকে। আর সব সময় তার মনে গুরুদেবের ধ্যান, ওই গুরুদেবের সেই আলোচনা যেন তার কর্ণে সব সময় যেন ভাসছে। এমন করে সব সময় গুরুদেবের সেই ধ্যান আর যেন সেই আলোচনা সব সময় গুরুদেবের চিন্তা করতে করতে
একদিন চেম্বার থেকে যখন ফিরছেন তখন রাত্রি অনেক হয়ে গেছে। অনেক রাত্রে হলে ওনার বাড়ি যেতে খেওয়া নদী পার হওয়া লাগে। সেই নদীটা কেমন? 3টি নদী এক জায়গায় হয়েছে। আমরা আগে বাংলাদেশে বলতাম 3 মোহনা। আপনারা কি বলেন আমি জানি না, কিন্তু সেই 3 মোহনা নদীর পার হতে গেলে ওই নদীতে একটা খেওয়া থাকে, যে খেওয়াটা এক কুল থেকে আর এক কুল, এইভাবে 3টি কুল ঘুরে ঘুরে পার করে মানুষকে। তখন সেই গুরু ভাই দেখে অনেক রাত্রেবেলা জ্যোৎস্না রাত, ওই খেয়া নৌকা দেখে খেয়ায় উঠে পড়েছে। আর তখন খেয়ায় অনেক ভিড় হয়েছিল। খেয়া নৌকায় যেতে যেতে কিন্তু সেই যে গুরু ভাই আমার, সে চলে বলে সব সময় সেই গুরুদেবের ধ্যান চিন্তন করতে থাকতো। আর ওই সময় তার হাতে একটা ব্যাগ আর এক হাতে একটি ছাতি ছিল। ঠিক নদীর মাঝামাঝি যেতে না যেতেই নৌকাটি কোনো না কোনো ক্রমবশত নৌকাটি ডুবে গেল। ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই বাঁচার চেষ্টা করছে, আর সেই গুরু ভাইয়ের চিন্তা সেই গুরুদেবের দিকে ধরেছে। আর তখন যেন মনে হচ্ছে আলোচনা, সেই আলোচনার মঞ্চ থেকে বলে উঠছে, বাবারে ছাতা মেল। বাবারে ছাতা মেল যখনই বলেছে, সে কোনো কিছু না বুঝে না শুনে বাবারে ছাতা মেল বলেছে, তাই সে ছাতি মেলে দিয়েছে জলের ভিতরে। ছাতি মেলে তখন সে যে পারে যাবে, নদীর স্রোত তার বিপরীত, কিন্তু যে পারে সে যাবে, সে পারে সে বিপরীত স্রোত। ছাতা মেলে সে কি করে যাবে? সে যখন হুঁশে আসে, হুঁশে এসে তখন এই কাহিনীগুলো আমাকে বলে। আমি শুনে আমিও ব্যাকুল হয়ে পড়েছিলাম। সত্যি এমনও হয় মানুষের জীবনে। তাই তখন ছাতা মেলে কিছু সময়ের জন্য হোশ ছিল না। হোশ না থাকায় তখন যে কুলে স্রোত বিপরীত চলেছে, আর সে যে কুলে যেখানে যাওয়ার পৌঁছানোর কথা, সেই কুলের কাছে সে কি করে পৌঁছে গেছে সে নিজেও জানে না। সেই কুলে গেলে 2 জন মানুষ এসে তাকে উপরে উঠে নিল। সে জানে না সে মানুষ 2 জনকে। উপরে উঠিয়ে তারা চলে গেল। তাকে বলল, তুমি হোশে আছো? সে বলল, হ্যাঁ হোশে আছি। সে তখন হোশ এসে দেখে ছাতা মেলা আছে, পায়ের চপ্পল পর্যন্ত হারায়নি। সে ওই বিপরীত কুলে কে পৌঁছালো আর কি করে সে পৌঁছালো, এই কথা ভেবে ভেবে সে বিচম্বিত হয়ে সে আর কখনো উঠবে কি উঠবে না বুঝতে পারছে না। সে চিন্তা করছে, আমি নদীর মাঝখানে ছিলাম, এখানে কি করে আসলাম? এই মানুষ 2 জন কে যে আমাকে নদীর পার থেকে, নদীর ভিতর থেকে কুলে উঠালো, আর এরা কোথায় চলে গেল? আর আমি কি করে আসলাম? আমার পায়ের জুতা চপ্পল পর্যন্ত হারায়নি, তাহলে আমাকে এখানে বিপরীত কুলে কে পৌঁছালো? এই ভেবে সে ব্যাকুল হয়েছে। তখন থেকে তার মন বিচলিত হয়ে যে চারিদিকে চতুর্দিকে খুঁজতে শুরু করেছে, কোথায় সেই গুরুদেব যার আওয়াজ এসেছিল, বাবা ছাতা মেল, বাবা ছাতা মেল। আর কে তাকে বাঁচালো, তার বিপরীত কুল থেকে কুলে কে আনলো, এই কথা ভেবে ভেবে তারপরে সে সেই গুরুদেবের সান্নিধ্য যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র নিয়ে, সে আমাদের একজন খুব ভালো গুরু ভাই, তার সব পরিবারে আত্মীয় স্বজন যে যেখানে ছিল সবাইকে নিয়ে সে গুরু দীক্ষা নিয়ে এখন আমাদের গুরু ভাই সে গুরুদেবের ভজন পূজন করে। আমি সবাইকে নিবেদন করব, এই যে গুরুদেবের মাধুর্য লীলা মাধুর্য কথাগুলি, এগুলো সবাইকে শোনানোর জন্য বেশি বেশি করে শেয়ার করে সবাইকে শোনানোর জন্য আমি অনুরোধ করছি, যাতে আমাদের গুরুদেবের এই লীলা মাধুর্য কথাগুলো সবাই শুনতে পারে, সবাই জানতে পারে। এই বলে আমি এখানে শেষ করছি।